ওং গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4 জুলাই 8ই জুলাই 2025 মঙ্গলবার, 23 আষাঢ় শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে ভোরবেলা 3:15 পর্যন্ত সময়। তারপরে ধনু রাশিতে গমন করবে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3:15 পর্যন্তই চলতে থাকবে ভোরবেলা। তারপরে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্র, মূলত বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবটাই পাবেন আর কি। তখন তো মাঝরাত্রি হয়ে যাবে, সে ভোররাত্রি হয়ে যাবে, আপনারা তারপর তখন তো ঘুমাতে থাকবেন। চলুন আমরা সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতোই অনুরোধ রইল। একটা পজিটিভ এনার্জি তৈরি করার দরকার থাকে প্রত্যেকটা মানুষের মধ্যেই। একটা অন্তত কমেন্ট লেখার চেষ্টা করুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে, যাতে আপনার পজিটিভ এনার্জি তৈরি হবে। ঈশ্বর মঙ্গল করবেন, আপনার ভালো থাকবেন, অপরে ভালো থাকবে। অ্যাটলিস্ট আপনার মন্তব্যটা দেখতে পাবে, কমেন্টটা দেখতে পাবে, আরাধ্য দেবতার নামটা উচ্চারণ করবে, তাতে মঙ্গলময় হয়, মঙ্গল হয়। বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র আপনি লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন আলোচনা, বা আপনি আপনার বা ভালো মন্দ কি ঘটনা ঘটছে, আপনার কি অসুবিধা সুবিধা সেগুলো জানাতে পারেন। কমেন্টে উত্তর দেওয়া হয়, আপনাদের উত্তর দেওয়া হয়। তবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে একটু বিরত থাকবেন, কেন এই সমস্ত জিনিসগুলো করতে অনেকটা সময় লাগে। আর আপনাদের জন্য তো তৈরি করা, তো তারপরেও আপনারা যদি আপনার অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ক্ষেত্র কোনো ট্রিক্স জানার দরকার থাকে, সেটা আপনি জানাতে পারেন। আর যদি ভুল হয় তাহলে ভুলটা কেন সেটা আপনি জানিয়ে দেবেন। আমি প্রয়োজন মতো আপনাকে যথাসাধ্য চেষ্টা করব। আপনার যদি ভুল হয়ে থাকে, আমার যদি ভুল হয়ে থাকে, সেটা তো আমি বলেই থাকি কোন জায়গাটা ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ভালো এবং মন্দ উভয় দিকটাই আমি তুলে ধরার চেষ্টা করি। তো এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে ফলাফল মেলার ক্ষেত্রে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কী চলছে, পজিটিভ না নেগেটিভ। এছাড়া আপনি কোন সময় কাজ করছেন, দিনের কোন সময়তে কাজ করলেন, সেটা একটা ইম্পর্টেন্ট। কেন পঞ্চাঙ্গের ভিডিও সেই কারণেই দেওয়া হয়ে থাকে, সময়ের উপর নির্ভর করে সমস্ত কাজকর্ম করতে হয়। এটা আমি বারবার বলে থাকি। কেন প্রত্যেক দিনের কারো বিবাহ হয় না, প্রত্যেক দিন কারো মাধ্যমিক পরীক্ষা হয় না, রেজাল্ট বেরোয় না, প্রত্যেক দিন চাকরি পান না কেউ। তাহলে যে চাকরির জন্য চেষ্টা করছেন তার চাকরির ফলটা সংক্রান্ত ব্যাপারগুলো বিবাহ করা, বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে বিবাহের কথাবার্তাগুলো একটু দেখা, এই সমস্তগুলো সব কিছু মিলবেই আপনার ক্ষেত্রে, সেটা কিন্তু হতে পারে না, হওয়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ ভুল। অ্যাস্ট্রোলজি ওইভাবে দেখে না, নিজের যেটুকুনি দরকার আছে সেইটুকুনি মিলল না বলেই যে অ্যাস্ট্রোলজিটা সম্পূর্ণ ভুল, সেটা নয়। আপনার রাশি অনুযায়ী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের কি সবার ক্ষেত্রে সমান মিলবে না? কেন? আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা সম্পূর্ণ আলাদা, গ্রহ নক্ষত্রে ফের আলাদা, আর গ্রহের যে পাওয়ার সেগুলো আলাদা হয়, চেঞ্জ হতে থাকে। আপনার যেটা ফিক্সড হয়ে আছে সেটার সঙ্গে আবার এই যে প্রত্যেক দিন গ্রহ নক্ষত্রের একটা ঘূর্ণন চলছে, ঘুরছে, বিভিন্ন চন্দ্র বিভিন্ন নক্ষত্র দিয়ে যাচ্ছে, বিভিন্ন গ্রহগুলো বিভিন্ন নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন পদ আছে, ডিগ্রি আছে, সেই ডিগ্রি অনুযায়ী তার ফ্যাকশন আছে, বুঝতে পেরেছেন? নক্ষত্র লর্ড আছে, সাব লর্ড আছে, সাব লর্ড আছে, এগুলো অনেক ফ্যাকশন চেঞ্জ করে 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 একটা জায়গা তৈরি করা হয়। এখন আমাদের বলতে গেলে একটা ওভারঅল একটা জিনিস বলতে হয়। তার মানে এই নয় যে আপনার যে যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটাই এখানে বলা হলো না, তার ফলে এটা ভুল। এটা নয়, এটা ভুল ধারণা। আবার একটা জিনিস মাথায় রাখবেন, আগেকার দিনে আমাদের চিন্তা ভাবনা করা হতো যে প্রত্যেকটা গ্রহ, পুরো গ্রহগুলো সবকটাই বাজে কাজ করে থাকে, আর ভালো গ্রহগুলো খুব ভালো কাজ করে থাকে। এই ধারণা কিন্তু ভুল। ভালো গ্রহ এমন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে যেটা আপনার কি ধারণার বাইরে। যেমন এক্সাম্পল দিই আপনাদের, জুপিটার।
বৃহস্পতি গ্রহ মানেই আপনার ক্ষেত্রে খুব ভালো, আর খারাপ মানে খুব খারাপ হয়ে গেল এটা নয়। বৃহস্পতি গ্রহ যেমন ভালো তেমনিভাবে খুব খারাপ অবস্থায় খারাপ ফল দিয়ে থাকে। কেতু খুব খারাপ, রাহু খুব খারাপ, আবার এই কেতু রাহু ওই আপনাকে রাজা উজিত বানিয়ে দিতে পারে। ফাটকা প্রাপ্তির জন্য রাহু কেতু এরা অনেকটা বড় একটা ডমিনেটিং পাওয়ার রোল করে থাকে, বুঝতে পেরেছেন। শনিদেব খুব খারাপ, আপনার সব গেল রব, কিন্তু তা নয়, তাহলে তো প্রত্যেক দিন খারাপ যেত আপনার। হ্যাঁ, একটা দশা যদি মধ্যে পড়ে যান এবং সেই দশাটা আপনার ম্যালিফিক হয়ে আছে, তাহলে ওই দশাটা চলার ক্ষেত্রে একটু ড্যামেজ হয়ে থাকে, কিন্তু তার মানে এই না অন্য অন্য গ্রহগুলো আপনাকে বেনিফিট দেবে না, তাহলে অন্য কাজগুলো হতে থাকবে। আর ওই গ্রহটা যে ম্যালিফিক হয়ে আছে ওই সময়কালের মধ্যে আপনার একটু যাতনার শিকার হতে হবে। তার মানে এই না যে আপনি সব গেলেন, সব হয়ে গেল শেষ। তাহলে কি করতে হবে? করতে হবে যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, আপনার পজিটিভ এনার্জি তৈরি করা। যদি আপনি এই পজিটিভ এনার্জি তৈরি করে ফেলতে পারেন একবার যদি পারেন, তাহলে আপনার যতই সমস্যা আসুক, গ্রহ নক্ষত্রের ফেরেতে যতই পড়ুন না কেন, আপনি যদি একবারে স্থির চিত্ত নিয়ে নিজের পজিটিভ এনার্জি তৈরি করতে থাকেন, তাহলে কিন্তু ভালো হবে। কি করে তৈরি করবেন, এটা একটা প্রশ্ন এসে যায়। আপনার মেডিটেশন করতে হবে, চক্র মেডিটেশনগুলো প্রত্যেক দিন করতে হবে। আপনি যে আরাধ্য দেবতাকে স্মরণ করেন, সেই আরাধ্য দেবতার উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করতে হবে। এইগুলো করতেই হবে। মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে। নেগেটিভ থটস যখনই মাথায় আসবে তখন ভালো বই পড়ুন, যেগুলো পজিটিভ এনার্জি দেবে আপনাকে, পজিটিভ চিন্তা ভাবনা দেবে আপনাকে, গ্রো করবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, একটা ভালো উকিল, একজন ডাক্তার, একজন অ্যাস্ট্রোলজার, একজন পুলিশ যদি আপনার বন্ধু হয়ে থাকে ভালো, তাহলে আপনার জীবনে কোনোদিনও খারাপ হবে না। এবং আপনি যদি সৎ আদর্শবান হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি ওপর দিকে উঠবেনই। চলুন, আলোচনায় অনেক জ্ঞান দিয়ে দেওয়া হবে। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনার গোলাপি কালার ব্যবহার করুন, হালকা গোলাপি কালারটা আপনার ক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। 35 ডট তো খারাপ নয়, আজকের দিনে রাশিপতিও পজিটিভ জায়গায় গমন, পজিটিভ আছে বলবো, কিন্তু পজিটিভ জায়গা দিয়ে গমন করছে না, পজিটিভ আছে। হ্যাঁ, পজিটিভ জায়গা দিয়ে গমন করছে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো দেখুন, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে যাচ্ছে আপনাকে, দেখুন নিজের জায়গা দিয়ে যাচ্ছে, মানে আপনার রাশিপতির জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র, এবং পাওয়ারফুল অবস্থায় বসে আছে একটু, যদিও বা এখানেতে কাজ কম করে, কিন্তু তবুও বলবো এখানেতে দেখুন পাওয়ার নিয়ে বসে আছে একটু। আর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে ম্যাক্সিমাম সময়। সেই ক্ষেত্রে বলবো দেখুন, ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, তাই সেক্ষেত্রে সতর্কতা দরকার আছে। যারা এজেন্সি বিজনেস করেন, প্রকাশনা বিজনেস ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। যারা যানবাহন চালান, গাড়ি চালান, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। আর এখানে রাহুরও একটা প্রবলেম আছে, বা রাহুর সংযোগ তৈরি হয়ে আছে, তাই চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ হয়ে যেতে পারে, তাই আপনাকে একটু ভীষণ সতর্কতা অবলম্বন করে এগোতে হবে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। এছাড়া কঠিন রোগের কারণে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে আজকের দিনে। যাদের পাইলস ফিস্টুলা আছে তাদের অপারেশন করতে হতে পারে। মামলা মকদ্দমা যাদের আছে তাদের মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যাবে। নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হতে পারেন, সম্মানহানি হয়ে যেতে পারে আপনার, ব্যয়ের জায়গাটা অনেকটা দেখাচ্ছে, তাই খেয়াল রাখতে হবে। এইগুলো নেগেটিভ থট, নেগেটিভ জায়গাগুলো আসলো, যেহেতু নেগেটিভ একটা যোগ তৈরি হয়ে আছে, সেই সম্পর্কে বিস্তারিত বলাবার চেষ্টা করলাম আপনাদের। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আর ওয়াশরুম ব্যবহার করা, তারপরে আপনার গাড়িতে চড়া ওঠা নামা, এগুলো একটু সতর্কতার দরকার আছে। যারা প্রেগনেন্ট আছেন বন্ধু, আপনারা সিঁড়িতে ওঠা নামা করা, তারপরে ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে এখানে তো একটা ব্যাপার আছে, আপনাদের আয় বৃদ্ধির কিন্তু যোগ থাকছে, আয় বৃদ্ধির একটা প্রচণ্ড ভালো যোগ থাকছে, ভালো ফল পাবেন সেখানে।
যারা চাকরিজীবী বন্ধু আছেন উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকবে এবং চাকরি ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবেন, ভাগ্যবান হবেন, ভালো হতে যাচ্ছে। অহংকারকে আপনার পকেটে রাখতে হবে, মাথায় রাখবেন, অহংবোধ কিন্তু পতনের মূল কারণ হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর এদিকে আপনার অল্প পরিশ্রমের মধ্যে সাফল্য অর্জনের যে প্রবণতা থাকে না, সেইটা কিন্তু আপনি করতে যাবেন না, মাথায় রাখবেন। সেটা করতে গেলে সমস্যা তৈরি হতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, আশা করা যেতে পারে। ভালো খারাপ হবে, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। মঙ্গলদেব তো ডিস্টার্ব করবে না আজকের দিনে, না করছে না, কেতু আপনাকে ডিস্টার্ব করছে না। পঞ্চমভাবে পাওয়ারও মোটামুটি ঠিক অ্যাভারেজ মোটামুটি চলতে থাকবে। পঞ্চম প্রতি তৃতীয় আছে, কোনো যোগাযোগ হতে পারে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভ্রমণও হতে পারে। প্রেমের ক্ষেত্রটা খারাপ খুব একটা হবে বলে মনে হচ্ছে না। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালোর দিকে যাবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে। পাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও থাকতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটাও খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করলে বিশেষ করে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার যাতে না হন খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। গাড়ি চড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অহমিকা ত্যাগ করার দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে চলবেন। ভ্রমণ হতে পারে, পকেট খালি হতে পারে আজকের দিনটা। আর আপনার হচ্ছে চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে, বা আকাশি কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে করছেন, অনেকটা ভালো পজিটিভ থাকছে আপনার, মানে এনার্জিটা পজিটিভ থাকছে। এখানেতে রাশিপতি কিন্তু একটু ড্যামেজ আছে বটে, কিন্তু নক্ষত্র শুদ্ধি হয়ে গেছে যেহেতু ভালো ফলই পাবেন বলে আশা করা যায়। এবং শুক্রদেব অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। এটা একটা পজিটিভ দিক বলতে পারেন। আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো ফল পাবেন। খ্যাচারির বিজনেস করছেন, ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। চন্দ্র আজকের দিনে আপনার সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, অত্যন্ত শুভ জায়গা দিয়ে। জ্যেষ্ঠা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে যেহেতু, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ অত্যন্ত ভালোই থাকছে, ভালো হবে। আর আপনার স্বামী বা আপনার স্ত্রীর সহযোগিতাতে আজকের দিনে আর্থিক উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনার আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, আপনার দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, ভালো ভালো বলে মনে করছি আজকের দিনটা। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের যোগাযোগ করার চেষ্টা করছিলেন আজকের দিনে, সেটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। এজেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, টেলিযোগাযোগ ব্যবস্থা বা পরিবহন সংস্থা বা প্রিন্টিং সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করেন, লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং প্রেমেতে বিবাহের দিকে এগোনোর জন্য কথাবার্তা যদি বলেন তাহলে ভালো হবে। যারা কমিউনিকেশন, যারা ওই আপনার ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হয়, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম হচ্ছেন, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। চমৎকার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, ভালোর দিকে যাবে আশা করা যেতে পারে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু প্রেশার থাকবে আজকের দিনে, সেখানে আপনাকে একটু নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। রাহু যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, খুব কসাস থাকতে হবে আপনাকে। কেন এখানেতে একটু বিড়ম্বনার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আপনার বস আপনাকে ছেড়ে কথা বলবেন আজকের দিনে, একটুখানি ভুল আপনাকে অনেকটা বড় ধরনের খেসা দিতে হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চলতে বলবো আজকের দিনটা। কেন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য এবং ভাই বোন আত্মীয় পরিজনের
থেকে সমস্যা সৃষ্টি এগুলো কিন্তু হতে পারে। তবে আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। কিন্তু কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। লোন নিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য হতেই আছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতেই যাচ্ছে আজকের দিনটায়। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেটা হচ্ছে কি, আপনাদের ব্যয়ের প্রবণতাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভাই বোনের আত্মীয় পরিজনের থেকে কিছু হয়তো কেউ টাকা চাইছে বা কিছু উপকার করার জন্য বলছে, আপনি পাচ্ছেন না, তার ফলে আপনাকে দোষারোপ করতে পারে বা আপনার শত্রুতা, আপনাকে আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে। তো এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ কিন্তু খুব যে খারাপ হবে তা না, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। পিস্তুলা পাইলস যাদের আছে, রক্তঘটিত পীড়া আছে, তারা একটু ব্যাঘাত সৃষ্টির মধ্যেই যাবেন হয়তো আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। রবিদেব অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় বসে আছে। বৃহস্পতিও পাওয়ার ধরে নিয়েছে আজকের দিনে, বা একটু একটু করে পাওয়ার বাড়ছে, ভালোর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে আর আপনাকে হেল্প করবে। এবারে হেল্প করবার সময় হয়ে গেছে। আর সেক্ষেত্রে আমি বলবো, আর আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে থাকলেও পজিটিভ দিকেই যাবে বলে আশা করা যেতে পারে। সেক্ষেত্রে বলবো, বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, এটা অবশ্যই দরকার আছে, মাথায় রাখবেন। আর ষষ্ঠ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পজিটিভ কিছুটা ভ্যালু নিয়ে বেরোচ্ছে, আর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে বলবো রোগের ব্যাপারে আপনাকে কিন্তু বিধ্বস্ত হতে হবে হয়তো। তবে যে সমস্ত বন্ধুরা বাড়িতে চাকর বাকর বা খুঁজছিলেন, মানে কাজের লোক খুঁজছিলেন, চাকর বাকর বলাটা ঠিক না, কাজের লোক সহকারী খুঁজছিলেন, তারা কিন্তু পেয়ে যেতে পারেন আজকের দিনে। মামার সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আজকের দিনে। লোকজনের সঙ্গে আদেশ সুলভ কথা বলে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, তাহলে ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি করছেন যারা, তারা তো ভালো ফল পাবেন বলে মনে করছি, এবং চাকরির ইন্টারভিউ থাকছে, তো আজকের দিনটা ভালো হয়ে যাবে বলে মনে করছি। যারা ঋণের জন্য চেষ্টা করছিলেন, ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অনেকদিন ধরে ভাড়াটিয়া খুঁজছিলেন, আজকের দিনে ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন, সেরকম ব্যাপারটা দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা তো সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। মায়ের স্বাস্থ্য কিন্তু খারাপ যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। যদিও বা অতটা নড়বড়ে নয়, পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে, তবুও বলবো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে। যারা শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গৃহ সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। গাড়ি বাড়ি কেনার জন্য আজকের দিনে শুভ যোগও তৈরি হয়েছে। ঋণের জায়গাটা, যদি আপনি যদি অ্যাসেট কিনতে চান, ঋণ যদি তাহলে করতে চাইছেন, তাহলে কিন্তু ভালো হবে। সেটা আপনি অ্যাসেট কিনে নিতে পারছেন, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু আপনি অ্যামুজমেন্টের জন্য ঋণ করতে চাইছেন, যেটা আপনার দরকার নেই, একটা গাড়ি আপনি কিনতে যাচ্ছেন, যেটা এই মুহূর্তে আপনার কোনো গাড়িটার দরকার নেই, একটা আছে আপনার গাড়ি, অথচ আপনি একটা গাড়ি কিনতে চান, একটা বাড়ি আছে অথচ আবার একটা বাড়ি কিনতে চাইছেন অযথা, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করব, তা সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ আজকের দিনে করতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। আদেশ সুলভ কথা বলে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। তবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, চাকরি পাওয়ার জায়গাটা ভালো হয়ে আছে। চাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। উচ্চশিক্ষা একটু চাপ আছে, সমস্যা আছে। পেমেন্ট জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন।
আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি সামান্য হলেও আছে, না একটু সমস্যার মধ্যে দিয়ে পজিটিভিটি হতে যাচ্ছে। হ্যাঁ, সামান্য সমস্যা আছে, পিতাকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, একটু খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটা, মোটের উপরে শুভ। ভাই বোনের ক্ষেত্রে পীড়াদায়ক হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ডিড সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা সতর্কতা অবলম্বন করে এগোলে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে বলবো, এই জায়গাটা ড্যামেজ আছে একটু। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হালকা ক্রিম কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে গেছেন, ডটটা ভাই অনেকটা কম আছে, কিন্তু কি এনার্জি আছে দেখা যাক অন্যান্য এনার্জিগুলো। বুধ বসে থেকে খুব একটা বেশি এনার্জেটিক নেই, এখানেতে কাজ করতে পারছে না খুব একটা বেশি। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু বিমর্ষ অবস্থায় আছে সামান্য একটু, কিন্তু যেখানে বসে আছে সেখানে পাওয়ারফুল অবস্থায় বসে আছে। বা যাই হোক, যেটা হচ্ছে বা যেটা পজিটিভই হবে, দেখা যাচ্ছে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এক্ষেত্রে কিছু ভালো কিছু মন্দের ব্যাপার থাকবে বলে মনে করছি। প্রথম কথা হচ্ছে, আপনারা যদি শারীরিক ক্ষেত্রে অসুস্থতা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে একটা, কিন্তু সেইটা হলেও সেখান থেকে তাড়াতাড়ি সেরে ওঠার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। খেলাধুলার জগতের বন্ধু, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অনেক লোকের সঙ্গে মেলামেশা করার একটা সুযোগ আসবে। বুদ্ধি এবং মেধার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছে। যারা পূজা অর্চনা করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা পুনর্জন্মে বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে একটা মিরাকেল কিছু হতে পারে আজকের দিনে। সাহসিকতা বাড়বে আপনার, নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আজকের দিনে বাড়বে আপনার। সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক জায়গা, টিভি চ্যানেল বা বিজ্ঞাপন সংস্থা, এই সমস্ত ক্ষেত্রে যারা কর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালোভাবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এবং সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, এছাড়া আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র, চাকরি ক্ষেত্রে ভালো, এবং আপনাদের চাকরি চেঞ্জ করার একটা সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখার দরকার আছে। যারা কনসিভ করে আছেন ভাই, আপনারা ভীষণ সতর্ক থাকবেন। ওয়াশরুম ব্যবহার করা, সিঁড়িতে ওঠানামা করা, একটু চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর সন্তানের হাতে আজকের দিনে অধিক অর্থ দিতে যাবেন না, নষ্ট করবে। সম্পত্তি লিখে দিতে যাবেন না, সেই সম্পত্তি সে রাখতে পারবে না, এরকম ব্যাপার। অর্থলগ্নি করে আজকের দিনে লোকসানের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যাদের এটা পেশা তাদের তো করতেই হবে প্রত্যেক দিনের কাজ, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমিক প্রেমিকা একে অপরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সম্মানহানির মতো পরিস্থিতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনার বাড়িতে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি এসে যেতে পারে, সেখান থেকে সাবধান থাকতে হবে। মতবিরোধ আপনার দাম্পত্যের ক্ষেত্রে করিয়ে দিতে পারে, তাই সেক্ষেত্রে দরকার আছে। চাকরির জায়গাটা তো বলেছি ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একদম সুন্দর ফ্যান্টাস্টিক জায়গা তৈরি হয়েছে। প্রেমের জায়গাটা বলাই হয়েছে ভালোর দিকে যাবে, কিন্তু ওই যে আপনার একটা একে অপরকে ক্ষতি করার যদি চেষ্টা করেন তখন সস্তাস হয়ে থাকবেন, কেন একে অপরের দ্বারা ক্ষতি এবং সম্মানহানির একটা যোগ তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলবেন। তবে যদি আমি নক্ষত্রটাকে ডাইলুটেড করে দিই, কেন সে কাজ করতে পারছে না এখন অবশ্য, তাহলে আমি ধরবো যে প্রেমের জায়গাটা পজিটিভ দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেন ওখানেতে ও মাত্র 8 পাওয়ার নিয়ে বসে আছে, ওটা কিছুই ব্যাপার না এখানেতে। তো স্বভাবতই কোনো কাজ করতে পারবে না, তাই কিন্তু যে দ্বাদশ ভাব আপনার
সেটা কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়ে আছে। সেই কারণের জন্য এই বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টা হতে পারে, ভীষণভাবে সতর্ক থাকতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র বা জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, সেই ক্ষেত্রে ভালো হবে। আর এই ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। তবে ঋণ পাওয়ার একটা সম্ভাবনা আছে, বাড়ি সম্পত্তি গাড়ি এই সমস্ত কেনার জন্য ঋণের জন্য চেষ্টা করলে ঋণ পেয়ে যেতে পারেন। ঋণটা শোধ করবেন কিনা, কীভাবে করবেন সে দেখতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা ভালোই হবে বলে মনে করছি। পিতার ব্যাপারে পিতা মোটামুটি ঠিকঠাক থাকবে, কিন্তু বয়স্ক ব্যক্তির দ্বারা আপনার চাকরির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে সামান্য। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তো মোটের উপর পজিটিভ দেখতে পাচ্ছি, ভালোই ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম দাম্পত্য পরিণতি কথাবার্তা বলবেন, কিন্তু খুব সাবধানে, কেন একটা ডিসপিউট আছে একটা সামান্য। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে পজিটিভিটি থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্র খারাপ নয়, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিক্স ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে ডিসপুট আছে, আগে আলোচনা করেছে, একটু সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে মানে সম্মানহানির মতো পরিস্থিতি যাতে না তৈরি হয়, এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাদের। প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, এগুলো খেয়াল রাখতে হবে। ভ্রমণ হতে পারে, অনলাইনে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন সেখানে একটু সমস্যা হলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তবে সঙ্গীত, নাটক, চিত্রকলা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, খেলাধুলার ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যোগাযোগের চেষ্টা করছিলেন কারোর সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং আপনাদের বুদ্ধিবৃত্তি কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। সেক্ষেত্রে আপনারা চাকরির জায়গাটা অনেক উন্নতি দেখতে পাবেন, ভালো হবে বলে মনে করছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, গোল্ডেন কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গল বসে থেকে ডিস্টার্ব করছে না আপনাকে, কেতু এখানে বসে থেকে আজকে অতটা ডিস্টার্ব করবে না। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনার রাশিপতি হচ্ছে গিয়ে পজিটিভ ভাব নিয়ে পজিটিভ আছে, অত্যন্ত শুভ দেখতে পাচ্ছেন। এমনিতেই তো এখন বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মধ্যেও আজকের দিনে একটু শুভ। আর চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে বলবো দেখুন, এখন সিংহ রাশির তো একটা ডামাডোলের ব্যাপার চলছে, কিন্তু তার মধ্যেও ভালো আজকের দিনে অনেকটা হবে। কীরকম ব্যাপার দেখুন, যারা গাড়ি সম্পত্তি, বাড়ি, ভূসম্পত্তি এই সমস্ত নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বা এই সমস্ত প্রাপ্তির যোগ আছে এরকম দেখছিলেন, অনেক দিন ধরে গড়িমসি তৈরি হচ্ছিল এবং কিছুতেই পাচ্ছিলেন না, ভূসম্পত্তির অধিকারী হওয়ার একটা যোগ তৈরি হয়েছে। বা আপনি কিনতে চাইছিলেন, কোনো না কোনো কারণে সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল, ডিট করতে চাইছিলেন, কোনো না কারণে সেইখান থেকে আপনি লুজার হয়ে যাচ্ছেন। আজকের দিনটা কিন্তু পজিটিভ আছে, সেক্ষেত্রে বলবো ভালো ফল পাবেন আজকের দিনে। কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন, ফলের বাগান আছে বা চা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বা বাগান করেন এবং সেখান থেকে আর্থিক আর্ন করেন, আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি। শিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা। শিক্ষার ব্যাপারে বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। মায়ের সঙ্গে যদি সংঘর্ষ হয়ে থাকে ছিল, সেখান থেকে একটা কম্প্যাক্ট জায়গা তৈরি হবে এবং মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু বান্ধব প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনটায়। আপনার যদি শুক্রদেব খুব ভালো থাকে ন্যাটাল ছকে এবং দশার অন্তর্দশার মধ্যে দিয়ে আছেন, শুক্র মঙ্গলের এরকম দশান্ত, তাহলে আজকের দিনে আপনার ফ্ল্যাট বাড়ি বা গাড়ি কেনার সুযোগ থাকবেই, একদম 100% হয়ে যাবে, সেটা ভালো দিকে যাবে বলে মনে করছি। কিন্তু এখানে একটা নেগেটিভ দিকও আছে। সেই নেগেটিভ দিক কি, আপনার ওই যে যদি মামলা মকদ্দমা থাকে ওই সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, তাহলে এই আপনার ওই যদি বুধদেব খুব খারাপ থাকে, চন্দ্রদেব খুব খারাপ থাকে নাটাল ছকের মধ্যে এবং দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তি হারিয়ে ফেলার সম্ভাবনা থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং আপনার গৃহে অশান্তি চরম আকার ধারণ করতে পারে এবং তার জন্য আপনার গৃহ ছেড়ে থাকতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে।
প্রস অ্যান্ড কনস অনেক থাকে, সেগুলো বলতে গেলে প্রচুর হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যায়। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করা হলো আপনার সঙ্গে। এবারে আসি পঞ্চম ভাব কি বলছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে, ভালোর দিকেই যাবে আশা করা যায়। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকতে পারে সামান্য, সেখানে একটুখানি অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আপনি ঝামেলার মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন। সংসারে অশান্তি করতে যাবেন না, দাম্পত্যের ক্ষেত্রে একে অপরে অশান্তি করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। অপরদিকে অবিবাহিত যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আবার বিবাহের কথাবার্তা এগুলো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে যাতে যোগাযোগ হলে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে পারে বলে মনে করি। শান্তিপূর্ণ সহাবস্থান থাকুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, সময়ের সদ্ব্যবহার করুন, ভালোভাবে চাকরির জায়গাটা তো অনবদ্য, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, আর 11th হাউস তো সাপোর্ট করে যাচ্ছে, একাদশ ভাব মানে সাফল্যের জায়গায় অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে বলছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, মোটের ওপরে শুভ। আপনার নিজের সাফল্য নিজে আজকের দিনে কুড়িয়ে নিতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমে হাবুডুবু পাবেন, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ সময়ের চেয়ে বেশি ভালো ফল পাবেন। ভ্রমণ ভালোর দিকে যাবে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে। এছাড়া আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, সৌভাগ্যের যোগও থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। আজকের দিনে ভালো ফল পাবেন, প্রেমেতে হাবুডুবু খাবেন মোটের ওপরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে হতে যাচ্ছে কি, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটায়। আজকের দিনে সন্তান সুখী হওয়ার যোগ থাকছে, সন্তান চাকরি পেতে পারে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে এবং আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আকাশি কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে সামান্য একটু প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছে। তো সেক্ষেত্রে আপনার সাফল্যের জায়গাটা কিন্তু নিজেকে সতর্কতার সঙ্গে কুড়িয়ে নিতে হবে। নিজেকে কখনোই অলসতা করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তাই আপনাদের ক্ষেত্রে সাহস অনেকটা বাড়বে আজকের দিনে এবং ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, সাহসিকতা বাড়বে আজকের দিনে। জীবনযাত্রার মান উন্নত হতে যাচ্ছে। যারা সেলস মার্কেটিং করেন আজকের দিনে ভ্রমণ অনেকটা হতে পারে এবং আপনার আর্নিং জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে। যারা সাংবাদিকতা করেন, বুদ্ধিজীবী, লেখক, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনারা যে কাজ করছেন আজকের দিনে সাফল্য পাবেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে এবং কর্মের কারণে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের শুভ যোগ আজকের দিনে থাকছে, ভালো ফল পাবেন। আপনার মনের ইচ্ছা দ্রুত পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ভাই, ভালো হবে, ভালো হতেই হবে আজকের দিনে। আজকের দিনে কৌশল অবলম্বন করে চলতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। বিরোধীরা সবসময় বিরোধিতা করতে থাকবে, এটা তাদের নেচার, তাই সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিশেষ করে বস যদি পুরো বস হয়ে থাকে, তাহলে সবসময় আপনার ভালোটা কোনোদিনও সে সহ্য করতে পারবে না, সবসময় তো আপনাকে ল্যাগ করার চেষ্টা করবে। তাই আপনি সেক্ষেত্রে বাঁচার জন্য মাথা ঠান্ডা রেখে কাজকর্ম এগোতে থাকবেন, ভালো হবে। সম্পত্তি কেনার জন্য যারা চিন্তা ভাবনা করছেন আজকের দিনে কেনার যোগ আছে, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আশা করা যেতে পারে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো সেক্ষেত্রে আমি পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার জন্য বলবো। আর আপনার দ্বাদশ ভাবের ক্ষেত্রে একটু পজিটিভিটি বেশি থাকছে, সেক্ষেত্রে বলবো শত্রু বৃদ্ধির একটা যোগ থাকতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বলবো ব্যয়টা নিয়ন্ত্রণ করার দরকার আছে। খুব বেশি পরিমাণে শরীর স্বাস্থ্য হয়তো সাথ নাও দিতে পারে আজকের দিনে, কিন্তু চাকরির জায়গাটা অনবদ্য হবে।
বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সাহসিকতা বাড়বে আজকের দিনে, জীবনযাত্রার মান উন্নত হতে যাচ্ছে আজকের দিনে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ এবং বুদ্ধিজীবী হিসাবে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। চাকরির জায়গায় মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনার দ্রুত মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি, কিন্তু সেখানে নেগেটিভ এনার্জিও তৈরি হয়ে গেছে রে ভাই। আচ্ছা, যাই হোক, আলোচনায় আসা যাক। কম যারা হচ্ছে ভ্রমণ করেন, বেশি ভ্রমণ করে কাজকর্ম করতে হয়, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে। র্যাশ ড্রাইভিং কিন্তু করতে যাবেন না আজকের দিনে, ব্যয়ের জায়গাটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। চাপের মধ্যেও আপনি সাফল্য পাবেন, চাকরির জায়গাটার ক্ষেত্রে নিশ্চিত সাফল্য পাবেন। আপনার আর্থিক জায়গাটার ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে থাকলেও মোটের উপর উতরে যাবেন বলে মনে করছি। আর অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমেতে হাবুডুবু হবেন, মোটের উপরে ভালো। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা কম হলেও অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে রাশিপতি পজিটিভ নয়, একটু নেগেটিভ আছে, কিন্তু খুব বেশি খারাপ কাজ করবে বলে আপনার ক্ষেত্রে নয়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটারি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ এবং হোমিসাইড স্কোয়াড এবং যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন সেক্ষেত্রে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এখান থেকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে, আপনি শিক্ষার ক্ষেত্রে পারদর্শিতা অবলম্বন করতে যাচ্ছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষকতার মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো হবে। যারা টিউশন করে ইনকাম করেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। শিক্ষার ব্যাপারে পিতার সহযোগিতা পেতে যাচ্ছেন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। পৈতৃক বিজনেস করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে অবস্থান করছেন, বিদেশে কাজকর্ম করেন, আজকের দিনে ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিজ্ঞান ভিত্তিক কর্ম করছেন, ধর্মীয় সংস্থায় যুক্ত আছেন, আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ আছে বলে মনে করি। কর্মক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। অর্থ এবং কর্মের জন্য সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে অপরদিকে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এটাও খেয়াল রাখতে হবে। আরেকটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন, বিদেশে কোনো কর্মে নিযুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে যেমন ভালো হতে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে। বা বিদেশে পাড়ি দিচ্ছেন চাকরি নিয়ে আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপারও হতে পারে, ভালো হবে। সমস্যা যদি হয়ে থাকে, কোনো সমস্যার সমাধানের জন্য পথ ঢুঁড়তে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ধৈর্য হারালে হবে না, মাথায় রাখবেন। আপনার সাহসের জায়গায় অনেকটা এনার্জি হয়ে আছে, তাই আপনার অতটা ডিস্টার্ব হবে না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ইচ্ছা শক্তিকে প্রবল করতে হবে ভাই, সেখানে এনার্জিটা কম আছে একটু। সেখানেতে আপনার কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট না করলে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। অপরদিকে এখানে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, তাই সতর্কতার দরকার। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। এবারে দেখুন, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব একসঙ্গে কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে আছে, ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে। তাই আপনার সব কিছু কাজই হবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে, তাই সহজে হবে না। তাই মান মেজাজ খারাপ করলে হবে না, রেগে গেলে হবে না, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি প্রয়োগ করে কাজকর্ম এগোন, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি, তবে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, প্রেমেতেই ব্যাঘাত সৃষ্টি হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আবার নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে। অনলাইনে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, প্রচুর অর্থ চলে যাওয়ার সম্ভাবনাও থাকছে।
স্বাতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভ, কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভই থাকছে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। আজকের দিনে সূত্রবৃদ্ধির যোগও থাকছে, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ভালো ফল পাবেন। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে। একদিকে যেমন অর্থ বিনিয়োগে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে, আবার ব্যয়ের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে আজকের দিনে, তাই সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অহিংজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না অর্থ সংক্রান্ত ব্যাপারে, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা শতাধিক হয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি মোটের উপরে থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে একটু গড়িমসি ঝামেলা হতে পারে, সেখানটা মিলমিশ হয়ে যেতে পারে বলে মনে করছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা একটু আবারের সাম আছে, একটু খেয়াল রাখতে হবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও আপনাকে খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য আছে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটা বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো। আপনার রাশিপতিও আজকের দিনে পজিটিভ আছে, মোটের উপরে ভালো। সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। মোটের উপরে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা আছেন মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, সেক্ষেত্রেও ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, অ্যামেজমেন্ট ডিপার্টমেন্ট এবং আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে চন্দ্র কিন্তু আপনার আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। নেগেটিভ এনার্জি তৈরি হয়ে আছে একদিকে। নেগেটিভ এনার্জি কি আপনার দুশ্চিন্তাগ্রস্ত করে দিতে পারে আপনাকে, মেন্টাল স্ট্রেস বাড়িয়ে দিতে পারে আপনার ক্ষেত্রে। যারা কনসিভ করে আছেন ভীষণ সতর্ক থাকবেন, কেন আপনাদের চলাফেরা করার ক্ষেত্রে, ওয়াশরুম ব্যবহার করতে বা সিঁড়ি ওঠানামা করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। অপারেশনের মতো পরিস্থিতি তৈরি হতে হবে, জেল হাজতের মতো পরিস্থিতি যাতে তৈরি হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু শুভ যোগও থাকছে আজকের দিনে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মোটের উপরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধার্মিকতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্য উন্নতির চেষ্টা যদি করেন, বিড়ম্বনার শিকার হলেও আপনি কিন্তু লাভদায়ক জায়গা তৈরি করবেন। যারা বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। অধিকাংশ ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনার হাসে, কিন্তু মুছে পড়তে যাবেন না আজকের দিনে। বাধা বিঘ্ন যতই থাকুক না কেন, মনের ইচ্ছা আপনার পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ, মায়ের অবস্থা একটু খারাপ যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে বলেছি। দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। তবে মাথায় রাখবেন কর্তৃপক্ষ কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। মূল্যবান জিনিসপত্র একটু সাবধানতা অবলম্বন করে রাখার চেষ্টা করুন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। আইনি বিষয় থাকলে একটু জটিলতা বৃদ্ধি পেতেই পারে, একটু খেয়াল রাখতে হবে। রাগটাকে কন্ট্রোল করুন, খিটখিটে মেজাজটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলবে। প্রেমের জায়গাটা আবুডুবু করবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অনেকটা ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। অর্থ স্টেবল থাকবে এবং ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাফল্য জায়গাটা থাকছে এবং আপনাদের চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, সেটা ভালো। আর কিন্তু একটা মেন্টাল স্ট্রেস নিয়ে আপনাকে সারাদিন কাটাতে হতে পারে। দুশ্চিন্তা সবসময় একটা মনের মধ্যে একটু হেলাফেলা করার ব্যাপার, মনটাকে একটা
ডাইভার্টেড করে ফেলছেন আপনি নিজে নিজে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নিজেকে মন স্থির রাখতে পারছেন না, অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, মায়ের জন্য একটু টেনশন হয়ে যাচ্ছে, কি হয় ব্যাপার হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপারগুলো, বা ব্যয়টা বেশি হয়ে গেল হঠাৎ করে, আর নিজেকে ঠিক রাখতে পারছেন না, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, রাগ এসে যাচ্ছে মনের মধ্যে, এইগুলোকে কন্ট্রোল করতে হবে ভাই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা সাদা গোলাপি না, আপনারা হলুদ রং বা এখন ক্রিম কালারটাও যাচ্ছে, 27 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে বলে মনে করছি। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, সেদিক থেকে দেখতে গেলে বাড়ির পরিবেশ ভালো যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটু নেগেটিভ ভাব, আর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে বলবো বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেখানটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা হিউজ পাওয়ার নিয়ে বসে আছে, অত্যন্ত শুভ। কিন্তু আপনার চিন্তা ভাবনার গলদের কারণে দাম্পত্য জীবনের মধ্যে হই হল্লাল, চুলোচুলি, লাটালাটি, ফাটাফাটি করে ফেললেন, বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল, এটা যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতির শিকার যাতে না হন সেদিকটা খেয়াল রাখবেন। অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার সিদ্ধান্ত ভুলের জন্য আপনার ব্যয় হয়ে যেতে পারে, এবং আপনার মধ্যে ভয়, একটা মনের মধ্যে যে ভয়, সেটা ভয়টা একদম পুরো জাঁকিয়ে বসতে পারে, তাই খেয়াল রাখতে হবে। দুশ্চিন্তা থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে ভাই, মাথায় রাখবেন। বিদেশে আছেন, খুব সতর্ক থাকবেন, আজকের দিনে বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, গাড়ি চালানোর ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে ভাই। হসপিটালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যারা পাইলস পিস্টুলা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যাদের হার্টের প্রবলেম আছে, হাড়ের কোনো প্রবলেম আছে, সেই সমস্ত ক্ষেত্রে কোনো কিছু হাড় ভেঙে যাওয়া, এই সমস্ত যদি আছে তো অপারেশনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বেকারত্ব, চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া, এইগুলো যাতে না হয় খেয়াল রাখবেন, কেন সেখানেও একটু ডিস্টারবেন্স আছে, যদিও আমি মনে করি না যে সেখানে অতটা সমস্যা হবে। পজিটিভ এনার্জি অনেকটা বেশি আছে। চাকরির জায়গাটা মাথা ঠান্ডা রেখে, শুধু চাকরি বাকরির জায়গাটা একটু মাথা ঠান্ডা রেখে চলুন, তাহলে আপনার অতটা সমস্যা হবে না। এখানে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং কাজটাকে হাসিল করে আপনি ধীরে সুস্থে বাড়ি ফিরে আসতে পারবেন। এছাড়া যারা বিদেশে চাকরি বাকরি চাইছিলেন, বিদেশে কর্ম করবার চেষ্টা করছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, আজকের দিনে কোনো সুখবর পেতে পারেন, বা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে, গুপ্তচর বিভাগে কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে। আর এই সমস্ত ক্ষেত্রে যদি বিদেশে কর্ম করছেন, গুপ্তচর বিভাগে কর্ম করছেন, হসপিটালে কর্ম করছেন, নার্সিংহোমে কর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুপার ডুপার হিরো হয়ে যাচ্ছেন। আজকের দিনে ভালো ফল পাবেন, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে, মানসিক শান্তি বজায় থাকবে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেমেতে হাবুডুবু খাবেন। আবার কি আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সরকারি কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চমৎকার ফল পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে এই এত কিছু সমস্যার মধ্যে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে গয়নাগাটি কেনার জন্য খরচ খরচা হতে পারে না। বিবাহের কথাবার্তা হয়ে গেছে, এবারে খরচ খরচার দিকে যাচ্ছেন, এখন একটু ডিসকাউন্টে পাচ্ছেন গয়নাগাটি, তো আপনি কিনতে চলে গেলেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কিন্তু ভালো জায়গা থেকে সঠিক জিনিসটা কেনার চেষ্টা করবেন, কেন সেখানে তো আপনার চিটিংয়ের ব্যাপারটা থাকতে পারে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হবে। কাছারি বিজনেস করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যে পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন, ভালো হতে যাচ্ছে। ঋণ স্যাংশনের চেষ্টা করছেন, আজকের দিনে ঋণ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে, ভালোই হবে বলে মনে করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, আপনাদের ক্ষেত্রে প্রেমে হাবুডুবু খাবেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছেই, আজকের দিনটা ভালো হবেই, হতেই হবে আজকের দিনে, এত কিছু সমস্যার মধ্যে হতেই হবে ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে করছেন, হিউজ ডট নিয়ে করছেন, অত্যন্ত শুভ বলে মনে করছি আজকের দিনটা। এবং
আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ জায়গায় পজিটিভ ভাবে বসে আছে, অর্থাৎ আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ানোর জন্য আপনার সাহস বাড়বে এবং সাহসের উপর ভর করে আপনি এগোতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে অত্যন্ত ভালো হবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকে জীবনে সাফল্য পাবেনই, উচ্চাশা পূর্ণ হবে, মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। আপনার কোনো বিজনেস চালাচ্ছিলেন, কোনো কর্মচারী খুঁজছিলেন বিশ্বস্ত, সেটাও পেয়ে যাবেন আজকের দিনে। চাকরিতে পদোন্নতির মতো সুযোগ আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। এবং যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে স্ত্রী বা আপনার হাজব্যান্ডের মাধ্যমে আজকের দিনে সুখ শান্তি বজায় থাকবে, ভালো হতে যাচ্ছে। মনের ইচ্ছা পূরণ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। পিতার সঙ্গে যে সুসম্পর্ক সেটা বজায় থাকছে এবং আরও বেশি আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, বিদেশ ভ্রমণের মতো সুযোগও আজকের দিনে আসছে, সেক্ষেত্রে ভালো হবে। এবারে আসে আমরা বাজে ভাবগুলো নিয়ে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার বিড়ম্বনার শিকার হতে পারেন। আপনার ওই শত্রুতা বৃদ্ধির কারণে বিড়ম্বনার শিকার হতে পারেন। অষ্টম ভাব মোটামুটি অ্যাক্টিভ, খুব বেশি অ্যাক্টিভ নেই, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু সে কিছু করে উঠতে পারবে না, অতটা সমস্যা নেই। ব্যয়টা একটু সামান্য হতে পারে, সে পকেট খরচা মোটো ব্যয় হতে পারে। উত্তরপ্রদেশে উত্তর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ যে একটা উত্তরপ্রদেশে একটা ক্লায়েন্ট আর কি, এই মানে এই ভিডিওর আগে কথাবার্তা বলছিল, সেই কারণে যে উত্তরপ্রদেশ এসে গেছে। যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো প্রাপ্তির সুযোগ থাকলেও আবার অর্থ চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। একদিকে যেমন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, অন্যদিকে আপনাদের অজানা ভয় হয়তো কুড়ে কুড়ে খেতে পারে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ, সাহসিকতার কাজ, গোপনীয়তা রক্ষা করে কাজ করেন, স্পাই ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, বিদেশে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য অনেকটা প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে আশা করছি। পজিটিভিটিটা আছে আপনাদের শোভনা নক্ষত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। সম্পত্তি সংক্রান্ত কোনো ডিসপুট হয়তো মিটে যেতে পারে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। সেক্ষেত্রে বলবো ভাই, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ তো আপনাদের ক্ষেত্রেও থাকছে, ভালো হতে যাচ্ছে। এবং সম্পত্তি সংক্রান্ত কোনো ডিসপুট থাকলে সেটাকে মেনটেন করার চেষ্টা করুন, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। অর্থ কাউকে ধার দিতে যাবেন না, সেই ধার ফেরত পাবেন না। ভাষাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বিপদ আসতে চলেছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের জায়গাটায় খারাপ নয়, চাকরির জায়গাটা অ্যাভারেজ সাম ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার মতো শুভ যোগও থাকছে, কিন্তু ভ্রমণেতে অযথা ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজ 3 হতে যাচ্ছে। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 18 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আজকের দিনটা একটু ডিসপুট দেবে বলছে। যদিও তারা শুদ্ধি ঘটে গেছে, তবুও ডিসপুট একটা দেখা যাচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনটা। আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে। আর্থিক দেখুন, ব্যয় হলেও আপনার আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হবে, দুটোই আছে, ব্যয় হবে, আয় হতে যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক আছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে
এই ক্ষেত্রে বলবো আপনার চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে। তবে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি বাকরি খুঁজছিলেন তারা চাকরি বাকরি পেতে পারেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, সিনেমা, থিয়েটার, খেলাধুলা ইত্যাদি বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো সাফল্য হাতের মুঠোয় আসবে। শেয়ার মার্কেট, জুয়া, ফাটকা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং আপনারা সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। চাকরি প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, চাকরি হারানোর তেমন সুযোগ থাকছে, তেমনিভাবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ 100% হয়ে যাবে আজকের দিনে। এবং আরেকটা জিনিস হতে যাচ্ছে, আপনাদের যদি দশা অন্তর্দশা প্রত্যুর্দশার মধ্যে আসেন আর রবিদেব আপনার খুব ভালো আছে, সরকারি চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনে। আর যদি আপনার শনি তার মধ্যে যুক্ত আছে তাহলে দেখবেন লোয়ার লেভেলে কোনো কাজকর্ম হলো চাকরি বাকরি আপনি পাবেন। কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে যারা চেষ্টা করছে নাকি। কারণ যারা হচ্ছে 15 বছর বয়স সে তো পড়াশোনার মধ্যে আছে, সে তো চাকরি খুঁজবে না, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আজকের দিনে আপনি উপভোগ করবেন, কিন্তু কর্মক্ষেত্রটা যতই বাধা বিপত্তি থাকুক, ঝামেলা আসুক, সেই চাপটা থেকে আপনি উতরাবার চেষ্টা করবেন, আপনি সাফল্য পাবেন আজকের দিনে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। এটা ভালো হবে বলে মনে করছে, মাথায় রেখে চলবেন। আর এদিকে আমাদের আলোচনা হয়ে গেল উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ নেগেটিভ এনার্জিটাও দেখতে পাচ্ছি এদিকে। হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করবেন, বেরিয়ে যাবেন, উঠে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে গভীর অনুশীলন যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছে। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখতে পাচ্ছি না চাকরি জায়গাটা, সেটা হচ্ছে আপনার উন্নতিতে অন্যজনের সহ্য হবে, বুঝতে পেরেছেন, তার জন্য সমস্যা তৈরি হবে। পারিবারিক ক্ষেত্রটা অত্যন্ত ভালো, পরিবারের লোকজনের সাপোর্ট অনেকটা পাবেন আজকের দিনে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের অ্যাভারেজ সাম ফল পেতে যাচ্ছেন। অ্যাভারেজ কীরকম, চাকরির জায়গাটা চাপে হবে, ভীষণ প্রেশার থাকবে, সমস্যা আসবে, কিন্তু তার মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা খুনসুটি, কিছুটা সমস্যা হয়তো আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করলে নিশ্চিতভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে বলে মনে করছি। প্রেমে হাবুডুবু খাবেন, ঠিকঠাক আছে আজকের দিনে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, শতভিষা নক্ষত্রের বন্ধুদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে ভাই আজকের দিনে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, অযথা ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার সদা সতর্ক থেকে কাজকর্মগুলো এগোবার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্রে আপনার মানে আপনার প্রোগ্রেস অন্যজন সহ্য করতে পারবে না, তাই আপনাকে বিচ্ছে করার চেষ্টা করবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, চাকরি পরিবর্তনের শুভযোগও থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি ভালো থাকছে, ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে হচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনার রাশিপতি পজিটিভ আছে, শনিদেব বসে আছে পাওয়ারফুল, অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে। শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করবে কি না, করবে না বলছে। এবারে ঘটনা হচ্ছে আজকের দিনে সাফল্য দেবে বলছে শনিদেব, সাফল্যের মূল চাবিকাঠি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে আজকের দিনে। হ্যাঁ, ভালো সাফল্য দেওয়ার চেষ্টা করবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আমরা নবম ভাব দিয়ে যাচ্ছি, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আপনার ডেফিনেটলি প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষার কারণে দূর দেশে ভ্রমণ হতে পারে, কোনো জায়গায় বক্তৃতা দিয়ে যাচ্ছেন বা কোনো জায়গায় এডুকেশনের জন্য যাচ্ছেন, ভালো বিশ্ববিদ্যালয়, ভালো শিক্ষালয়, এই সমস্ত ক্ষেত্রে আপনার এন্ট্রি হওয়ার সম্ভাবনা থাকবে ভালো। আপনার মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। উচ্চ মানসিকতা যুক্ত আপনার মা আপনার লেখাপড়ার ক্ষেত্রে, আপনার পারিবারিক সমস্ত ক্ষেত্রে খুব দায়িত্ব নিয়ে পালন করবে এবং আপনি কৃতজ্ঞ থাকুন আপনার মায়ের প্রতি, এটা মাথায় রেখে চলবেন।
ধর্মীয় সংস্থার ক্ষেত্রে একটু আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে, এবং মা যদি ধর্মীয় কোনো সংস্থায় যোগদান করতে যাচ্ছে তাকে হেল্প করার দরকার আছে, আজকের দিনে দরকার আছে অবশ্যই। মেধাবী কাজের ক্ষেত্রে আপনি লাভদায়ক জায়গা করতে যাচ্ছেন। উচ্চ মার্গের ধর্মশাস্ত্র পাঠ বা পূজা অর্চনা মন এগুলো আপনার থাকবে আজকের দিনে। সন্তান আপনার আজকের দিনে ভাগ্যবান হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার স্ত্রী বা স্বামী আপনাকে হেল্প করতে যাচ্ছে, বা আপনি পার্টনারশিপ বিজনেস করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মনে দিই বাড়িতে বিবাহ হওয়ার যোগ থাকছে, তো সেক্ষেত্রে যারা অবিবাহিত বন্ধু কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। অলসতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনে, এইখানে একটা সমস্যা তৈরি হতে পারে, তার ফলে দ্বন্দ্ব তৈরি হবে, আর তার ফলে আপনার যে বড় ধরনের সাফল্য আসার কথা সেই সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, আপনার আস্থা হ্রাস পেয়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আপনাকে সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনে, ষষ্ঠ ভাব আপনার অনেকটা অ্যাভারেজ একটু বেশি মানে গেইন করে আছে, অষ্টম ভাবে গেইন করে আছে, দ্বাদশ ভাব অতটা গেইন করেনি, কিন্তু একটা লিঙ্ক তৈরি আছে। আপনার এই ওয়েদার চেঞ্জের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে, বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, নাক ফ্যাঁস করা ইত্যাদি এগুলো হতে পারে, হওয়ার চান্স থাকবে আজকের দিনে। কেন একটু পাওয়ারফুল একটু যদি হয়ে যেত ফিরতে হতো তাহলে ভালো হয়ে যেত আর একটু। যাই হোক, আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে, অ্যাভারেজ ফল দেবে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আর একটা চাপা উত্তেজনা আমরা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। পিতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে, খারাপ না, উচ্চশিক্ষায় সাফল্য আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় পজিটিভিটি অনেকটা থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন বলে মনে করছে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, চাকরির জায়গাটা ভালো। দাম্পত্যের ক্ষেত্রে ওই হট্টগোল করতে যাবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো ফলই পাবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু ডিসপুট আছে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। এডুকেশনের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। উচ্চ মার্গের কোনো শিক্ষা লাভের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।